What's up everybody, Saibram is here, back to again another vlog. So guys, আমরা আজকে যাচ্ছি ফকিরহাট গরু বাজার। তো এখানে কি গরু বাজার বসছে, আমরা এখানে যাব এবং আপনাদেরকে ভিজিট করে দেখাবো গরু বাজারের অবস্থা, প্লাস ফকিরহাটটা পুরো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। সো লেটস গো গাইস। আজকে আমার সাথে আছে আলিফ, আমার তালতো ভাই। সো সে হাই। হাই। সো আমি ওকে নিয়ে আজকে গরু বাজারে যাচ্ছি। এটা হলো আমার ভালো ওরে গেছে ভাই, ওরে গেছে। এলো রিফাত, এলো আমার বড় ভাই, নাম বলার দরকার নাই, সবসময় নাম বলা যায় না। তো আমরা আজকে এখন গরু বাজারে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? তো আমরা এখন মোটরসাইকেল করে 4 জন যাবো, ঠিক আছে? তো লেটস সি গাইস, আমরা ফকিরহাটে যাওয়ার জন্য মোটরসাইকেলের ব্যবস্থা গেছে। এখানে আমি, রিফাত, আমান ভাই, মনে পড়ছে নাম আমান ভাই, তারপর এখানে আলিফ আছে। 4 জন এক গাড়িতে করে। আমান ভাই তোমার উপর ভরসা, উনি যদি এখন বিলের মধ্যে ঢুকাইতেছে, ওনার উপর ভরসা। গাড়িতে একটুও জায়গা নাই। হ্যাঁ কানের উপরে আরেকটা না লাগবে না। Bilal bhai, I am good for Adbana. This is good for them. Uncle in this all. Are they bad Adbana? Uncle. Hey Zubair. Hey Zubair, hi bolo. Good for you. Hey bhai. Hey guys. Good. ও গরু বাজারে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির জুবাইর, এটা আমার ছোট ভাই। গরু কিনছে না এটা? আচ্ছা, এটা গরু বাজারে নিয়ে যাচ্ছে না, ওটা ওরা নিচে, সরি। তো এটা হলো আমাদের ফকিরহাট যাওয়ার রাস্তা। আমাদের ড্রাইভারটাকে একটু করে দেখো, বুঝছেন? মুখে আসি। ও আবার সিঙ্গেল না, ও বিয়ে করে ফেলছে। দেখতে ছোট লাগলেও বিয়ে করে ফেলছে, এটা হলো বাস্তব কথা। এই রোডটায় দিয়ে ফকিরহাটে যেতে হয়। তো আরেকটা মজার বিষয় হলো, এই পাশে হলো আমাদের চৌধুরী বাড়ি, যেটা আমরা গতবার একদম সেকেন্ড ব্লগটা করছিলাম, আমাদের সেই বিখ্যাত চৌধুরী বাড়ি। তো চৌধুরী বাড়ি সম্পর্কে যারা জানতে চান তারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখবেন, ওইখানে আছে, ওইখানে ডিটেলস বলা আছে আমাদের চৌধুরী বাড়ি সম্পর্কে। গাইস, এখানে একটা খামার আছে, গরুর খামার। যেহেতু মোটরসাইকেল করে যাচ্ছি গা, তো নামতেছি না। এখানে একটা মাদ্রাসা আছে, এটা হলো সুন্নি মাদ্রাসা আমাদের। তারপর ওই পাশের পিছনে একটা আপনার ইয়ে আছে, মসজিদ। এই আসতে ভাই, ও মার রে ড্রাইভারকে সিঙ্গেল না বলার কারণে আজকে অত্যাচার করতেছে, এটা কোনো কথা? তো গাইস, আমরা এখন ফকিরহাটে এন্ট্রি নিচ্ছি। এটা হলো আমাদের বিখ্যাত দই চিড়ার দোকান। মজার বিষয় হলো এখানে রিফাত ইংলিশ বলতেছে। গরু বাজার তো গরু নাই, আমাদের গরু আছে 1টা 2টা 3টা 4টা গরু, 11টা গরু আছে। এখানে লেডিস গরু বেশি, 12টা গরু আছে এখানে। 12টা গরু আছে। ভাই গাইস, গরু বাজারে গরু দেখাইতে পারতেছি না, বাট আজকে ফকিরহাট বাজারটা একটু দেখাবো। হ্যাঁ, গরু বাজার এটা হলো নতুন স্কুল, কিন্ডারগার্টেন, দৌলতপুর কিন্ডারগার্টেন। এটা মনে হয় নতুন বাচ্চা, এটা ভেতরে ছিল। আর ওটা হলো প্রতিভা, একটা পরিবেশ করলাম, এটা কি জানি না। ও ভাই কিনে থামো না, হ্যাঁ কিনে ভিডিও হলে হ্যাঁ। গাইস, আমরা এখন মিলের এখানে আছি, এখানে হলো মিল, এখানে কাঠটা কাটে। কি রে, তোরা গেছে গা? দেখছেন আমাদেরকে ফেলে গেছে গা। আচ্ছা যাই হোক, তো গাইস এখানে মিলের অনেকগুলো কাঠ। যেহেতু গরু নাই, আমরা কয়েকটা গরু দেখতেছি। এখানে মাত্র 12টা গরু উঠছে, 12টা গরুটাই দেখাবো। কেমন আছো তোমরা? আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মেসির একটা ফ্যান দেখতে পাচ্ছি। মেসি কি চিনো? মেসির বয়স কত বলো তো? হ্যাঁ, মেসি ফ্যান, বাট মেসি কোন দলে খেলে এটা জানে না, বুঝছেন? এখানে একটা পুরাতন মন্দির আছে, আমি একটু আপনাদেরকে দেখাই।
তারপর গাইস এখানে একটা শ্মশান আছে, এটা হলো ছোট শ্মশানটা, ছোটই করে ফেলছে, আগে অনেক বড় ছিল। সো আমি এই মন্দিরটা নিচে যাই, এটা ঐতিহ্যবাহী একটা মন্দির, এখন পূজা হয় না, এটা অনেক পুরাতন একটা মন্দির। এটা কি জানি না, আমার এই পাশে আগে এখানে শ্মশানটা ছিল, বাট এখন কি করছে মনে হয় মন্দির করবে, আই ডোন্ট নো। কিলে যেতে হ্যাঁ আমাদের বাড়ি বিখ্যাত আমার ভিডিও করতেছি বেটা। সেটা হলো আমার ভাই আমান, ও গরু দেখতে আসছে আমাদের মতো, বাট গরুই নেই, 12টা গরু আসছে এখানে, 12টা গরু আছে। আমরা যেহেতু গরু দেখতে পারি না, ফকিরহাট বাজারটা একটু পুরো করে দেখি, ফকিরহাট একটু পুরো করে দেখবো। এখানে কিছু দোকান আছে, আমরা এখন মন্দিরের অপোজিটে হাঁটতেছি। এখানে একটা বিশাল বাদাম গাছ আছে, দেখছেন বাদাম গাছটা সুন্দর না? আমার এখানে হলো কামারদের দোকান, যেখানে দাচুরি ধার করাই। তো আমরা এখন ফকিরহাটের বাজার, এখানে ফকিরের মধ্যে এই দুইটা বট গাছ আছে বড় বড়, এইখানে বড় বড় এই দুইটা বট গাছ আছে। আর এখানে নিচে বাজারটা বসে, আমি একটু আপনাদের ভিতর গিয়ে বাজারের ভেতর গিয়ে তরি তরকারি দোকানগুলো একটু দেখাই। চাচা বেচই না সকাল তো কি আনারও খেতাম না? এটা হলো সটকির দোকান, একটু ভিডিও করিস। এটা হলো তরি তরকারির দোকান। এটা হলো আমার ছোট ভাই, সমস্যা নাই, এটা আমি ভিডিও নিচ্ছি যে, ও খুব পরিশ্রমী। এটা হলো মার্কেট, এখানে একটা মার্কেট আছে, এটা কাপড়ের দোকান। এরপরে উপরে হলো ইউনিয়ন ব্যাংক, এরপরে আমার এই পাশে হলো একটা চায়ের দোকান আছে, যেটাতে আমরা রেগুলার এসে চা নাস্তা খাই। সো এই দেখার এই বিষয়গুলো আছে, ওইদিকে যাবো একটু পরে। সো লেটস সি। এই পাশে হলো সেলুনের দোকান আছে, এটা আমার একটা ভাইয়ের দোকান, তো এটাতে আমরা চুল কাটি, তো নাই, ওরা মেবি করে গেছে, দোকান বন্ধ। এই সেলুনের দোকান ভাই, আপনার দোকানটার ভিডিওতে নিলাম, দেখিয়েন। এটা হলো আমাদের ফকিরহাটের ঐতিহ্যবাহী একটা মসজিদ, একটু দেখাই। আমার এই পাশে আছে ফলফুলের দোকান, আর এখানে দুইটা ফার্মেসি আছে, হিউজ পরিমাণ বেচা কেন হয় এই ফার্মেসিগুলোতে। তো এখানে ফলফুলের দোকান আছে অনেকগুলা। আমরা এখন দই চিড়া খাবো, সো লেটস গো। কিন্তু কিনি করে সন্ত, আসসালামু আলাইকুম। এটা হলো আমার বড় ভাই, ওনার দোকান এখানে। গাইস আমরা এখন দোকানের মধ্যে, এখন দই চিড়া খাবো। কিরে স্টার্ট করে দিছ? স্টার্ট অলরেডি করে দিছে। আমরা এখন দই চিড়া খাই, আপনারা দেখতে থাকেন, আমরা খেতে থাকি। এই হলো সে বিখ্যাত চিড়া, যেখানে যেটার জন্য আমরা প্রতিদিন আসি। পুরা ফকিরহাটে ফেমাস একটা দোকান দই চিড়ার। আমরা এখন বেরোচ্ছি দই চিড়া খেয়ে। আমার এখানে আঙ্কেলও আছে,
এটা হলো আঙ্কেল, উনি উনি এটা সামনের দিকে করে আর দই চিরার দোকানটা পেছন দিকে। এটা ফকিরহাট সেন্ট স্টেশন, ফকিরহাট টু নাজের যাই, নাজের টু ফকিরহাট আসে। গাইস দই চিরা খেয়ে আমরা একটু ফকিরহাট আবার ঘুরলাম, ঘুরে আসতেছি। এমন একটা বাজারে গেছি এখানে গরুর ক্রেতা আছে, গরু বিহারি বেশি, গরু উঠছে তো সে লেভেলের 12টা। এইটা নাকি গত হাটে উঠে গেছে সব গরু, এখন যেহেতু আগামীকাল কুরবান তো ওই জন্য গরু বাজারটা একদম শান্তশিষ্ট আর কি বলতে পারেন। তো আমি ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন ব্লগে। আল্লাহ হাফেজ।